আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? প্রতিদিনের মতো চলে আসলাম এই মুহূর্তের তাপপ্রবাহ, ঘূর্ণিঝড়, নিম্নচাপ, কালবৈশাখী, শিলাবৃষ্টির খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। সোমবার 12ই মে দেশের বিভিন্ন অঞ্চল জুড়ে আবারও ধেয়ে আসছে তীব্র কালবৈশাখী ঝড়সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। পরবর্তী 24 ঘন্টার মধ্যেই আবহাওয়ায় শুরু হয়ে যেতে পারে বিরাট বড় পরিবর্তন। দেশের দিকে ধেয়ে আসছে অতি প্রবল শক্তিশালী নিম্নচাপ। পরবর্তী সময়ে 20 মে থেকে 25 মের মধ্যে বঙ্গোপসাগরের বুকে বাসা বাঁধতে পারে শক্তিশালী ঘূর্ণিঝড়। তো প্রিয় দর্শক, আজ এবং আগামীকাল রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, রংপুর ও রাজশাহী বিভাগ সহ ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা, আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের কোন কোন জেলাগুলির ওপর দিয়ে শক্তিশালী ঝড় বৃষ্টি অতিক্রম করতে পারে কি জানা যাচ্ছে ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডার থেকে। জানিয়ে দেব সম্পূর্ণ বিস্তারিত, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে রাখুন। তো প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে সরাসরি চলে আসলাম ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডারের উপগ্রহ চিত্রে। তো এই মুহূর্তে সর্বশেষ আপডেট অনুযায়ী দেখা যাচ্ছে ঢাকা, এদিকে চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের একাধিক জেলাসহ এদিকে রাজশাহী বিভাগের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে তৈরি হয়েছে নতুন কালবৈশাখীর মেঘ। আজ রাতের মধ্যে ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নেত্রকোনা অঞ্চল সহকারে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ থেকে শুরু করে এদিকে ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা এই সমস্ত অঞ্চলগুলোর ওপর দিয়ে বৃষ্টি বা শক্তিশালী বজ্রবৃষ্টি অতিক্রম করার আশঙ্কা রয়েছে। ঢাকা বিভাগের কিশোরগঞ্জ, কটিয়াদি, কাপাসিয়া থেকে শুরু করে দেখা যাচ্ছে গাজীপুর থেকে শুরু করে এদিকে টাঙ্গাইল, বাংশাইলের বিভিন্ন অঞ্চল এবং এদিকে নরসিংদী, ঢাকা, দামরাই এই অঞ্চলগুলোর ওপর দিয়ে আজ রাতের মধ্যে ব্যাপক হারে কালবৈশাখী ঝড় অতিক্রম করতে পারে। দুপুরের পর থেকে বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত হতে দেখা যাচ্ছে। তবে এই মুহূর্তের মেঘের গতিপথ দেখা যাচ্ছে দেশের মধ্যাঞ্চল হয়ে এদিকে খুলনা, বরিশাল বিভাগের দিকে প্রবেশ করতে পারে। ঢাকা বিভাগের অন্যান্য অঞ্চলে এই মুহূর্তে পরিষ্কার রয়েছে আকাশ। তবে রাতের মধ্যে শরীয়তপুর, মাদারীপুর থেকে শুরু করে এদিকে রাজবাড়ী, এরপর মানিকগঞ্জ, গোপালগঞ্জ জেলার ওপর দিয়ে শক্তিশালী কালবৈশাখীর মেঘ অতিক্রম করতে পারে। এই অঞ্চলগুলোতে কিছুটা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। বাকি চট্টগ্রাম বিভাগের এদিকে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর অঞ্চল সহকারে খাগড়াছড়ি অঞ্চলের দিকে তো মেঘের আনাগোনা শুরু হয়ে গেছে ইতিমধ্যেই। এই অঞ্চলগুলোর বিভিন্ন জায়গার উপর দিয়ে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সাথে থাকতে পারে শক্তিশালী কালবৈশাখী ঝড়। ত্রিপুরা রাজ্য, আসামের দিকে ব্যাপক হারে ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে আজ রাতে। এছাড়া প্রিয় দর্শক, এই মুহূর্তে নেপালের কাঠমান্ডু বা ভারতের দার্জিলিং, জলপাইগুড়ির ওপর দিয়ে তৈরি হচ্ছে নতুন মেঘ, যেটি পরবর্তী সময়ে পঞ্চগড়, ঠাকুরগাঁও জেলা বা নীলফামারী জেলার উপর দিয়ে কিছুটা প্রভাব বিস্তার করতে পারে। এছাড়া এই মুহূর্তে রাজশাহী বিভাগের পশ্চিমাঞ্চলে চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট জেলার উপর দিয়ে মেঘ তৈরি হচ্ছে। এই অঞ্চলগুলোতেও কিছুটা বজ্রসহ বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এছাড়া বরিশাল ও খুলনা বিভাগের প্রত্যেকটা জেলার আকাশ পুরোপুরি মেঘমুক্ত অবস্থায় রয়েছে। তবে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হবে কিনা এখন পর্যন্ত নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তবে মেঘ যদি শক্তি ধরে রাখে বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে। পশ্চিমবঙ্গের প্রত্যেকটা অঞ্চলের আকাশ পুরোপুরি পরিষ্কার রয়েছে। তো প্রিয় দর্শক, এমন পরিস্থিতিতে পরবর্তী 24 ঘন্টার মধ্যে আবহাওয়ায় আবারও বিরাট বড় পরিবর্তন শুরু হয়ে যেতে পারে। দেখা যাচ্ছে এই মুহূর্তে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ জেলাতে সোমবার 12ই মে বিভিন্ন অঞ্চলে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত কিন্তু শুরু হয়ে যেতে পারে। পাশাপাশি ভারতের ত্রিপুরা রাজ্যের আমবাসা, আগারতলা, আরামপুরের আশেপাশ সহকারে বাংলাদেশের দিকের ব্রাহ্মণবাড়িয়া থেকে শুরু করে দেখুন কুমিল্লা, হাজীগঞ্জ, লাকসাম থেকে শুরু করে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর অঞ্চল সহকারে এদিকে দীঘিনালা, খাগড়াছড়ি, ফটিকছড়ি থেকে শুরু করে চট্টগ্রাম, হাটহাজারী, রামনছড়ি, রাজস্থলী এই অঞ্চলগুলোর ওপর সহকারে বিভিন্ন জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত অতি ভারী মাত্রার আকারে শুরু হয়ে যেতে পারে। ঢাকা বিভাগেরও কিশোরগঞ্জ থেকে শুরু করে দেখা যাচ্ছে গাজীপুর এই অঞ্চলগুলো নিয়ে এদিকে টাঙ্গাইল জেলা, এরপর নগরপুরের আশেপাশ দিয়ে এদিকে দেখুন মানিকগঞ্জ, শিবালয়, রাজবাড়ী, ফরিদপুর, মকসেদপুর, গোপীনাথপুর, গোপালগঞ্জ, টঙ্গিপাড়া, শরীয়তপুর, মাদারীপুর থেকে শুরু করে এদিকে মুন্সিগঞ্জ থেকে শুরু করে দেখা যাচ্ছে ঢাকা শহরের আশেপাশ দিয়ে, ধামরাইয়ের আশেপাশ দিয়ে ব্যাপক হারে ঝড় বৃষ্টি হতে পারে। বরিশাল বিভাগেরও লালমোহন, মতিরহাট, ভোলার আশেপাশ দিয়ে, বুরহানুদ্দিন, লালমোহন, হাতিয়া, মনপুরের আশেপাশ দিয়ে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের একটা সতর্কতা রয়েছে সোমবারের দিন। পাশাপাশি এদিকে মেহেরপুর, চুয়াডাঙ্গা, শৈলকুপা, যশোরের আশেপাশে বিভিন্ন অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টি থাকতে পারে। ব্যাপক হারে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর অঞ্চলের দিকে। এদিকে দেখুন পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা জেলার আশেপাশ দিয়ে, ঠাকুরগাঁওয়ের আশেপাশ দিয়ে, দিনাজপুরের আশেপাশ দিয়ে বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। রাজশাহী বিভাগের পাবনা জেলা থেকে শুরু করে ভেড়া, ভাঙ্গুড়া, সিরাজগঞ্জ, বগুড়া, লাখাইয়ের আশেপাশ দিয়ে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা। পাশাপাশি প্রিয় দর্শক, পরবর্তী সময়ের দিক দিয়ে দেখুন বৃষ্টি বা বজ্রবৃষ্টি সারা দেশে ছড়িয়ে যেতে পারে। মানে বৃষ্টি হোক বা না হোক সারা দেশেই কিন্তু আবারও ব্যাপক হারে আবহাওয়ায় পরিবর্তন হতে পারে। মেঘমালায় কিন্তু প্রবেশ করার সম্ভাবনা। কুষ্টিয়া জেলা থেকে শুরু করে মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা, যশোর, নড়াইল, সাতক্ষীরা, শ্যামনগর, খুলনা, বাগেরহাট জেলার আকাশ ব্যাপক হারে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা। বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত অতিক্রম করতে পারে। বিশেষ করে মোংলা বা সুন্দরবন অঞ্চলের দিকে এমন আবহাওয়া বিরাজমান থাকতে পারে। বরিশাল বিভাগের দেখা যাচ্ছে পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী, ভোলার আশেপাশ দিয়ে, কলাপাড়া, পাথরঘাটার আশেপাশ দিয়ে বৃষ্টি বা বজ্রবৃষ্টির কিছুটা সম্ভাবনা। ভারতের পশ্চিমবঙ্গের দিকে দেখা যাচ্ছে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, বড়
বর্ধমান, মেদিনীপুর থেকে শুরু করে এদিকে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদের একাধিক অঞ্চলে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। বাকি এদিকে বর্ধমানের আরামপুরের আশেপাশ দিয়ে পুরুলিয়া অঞ্চলের দিকেও কিছুটা মেঘের ঘনঘটা দেখা দিতে পারে। রাতের সময় বিভিন্ন অঞ্চল জুড়ে কিন্তু পশ্চিমবঙ্গের ঝড় বৃষ্টির একটা সতর্কতা দেখা দিতে পারে। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে একই সতর্কতা কিন্তু জারি করেছে। এই হলো প্রিয় দর্শক পরিস্থিতি। আসাম, শিলং, গৌহাটির আশেপাশ দিয়ে ব্যাপক ঝড় বৃষ্টি থাকতে পারে। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের বিভিন্ন জেলায় বৃষ্টিপাত থাকতে পারে। এছাড়া এই মুহূর্তে সর্বশেষ প্রেডিকশন অনুযায়ী দেখা যাচ্ছে আগামী কয়েকদিন পর বঙ্গোপসাগরের বুকে তৈরি হতে পারে শক্তিশালী নিম্নচাপ। আগামী 18 মের মধ্যে বা 19 মের মধ্যে বঙ্গোপসাগরের বুকে একটি শক্তিশালী ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। একটি সার্কুলেশন তৈরি হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছেন বেসরকারি আবহাওয়া সংস্থার আবহাওয়াবিদরা। এছাড়া ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেলের রাডার থেকে একই আপডেট পাওয়া যাচ্ছে, একটি শক্তিশালী ঘূর্ণাবর্ত তৈরি হয়ে যেতে পারে 20 মের মধ্যে। এর পরবর্তী সময়ে ঘূর্ণিঝড় তৈরি হতে প্রায় 10 থেকে 12 দিন মতো সময় লাগে। ঘূর্ণাবর্তটি যদি শক্তি ধরে রাখতে পারে, আবহাওয়াবিদদের মতে আগামী 27 মের মধ্যে একটি শক্তিশালী ঘূর্ণিঝড়ে তৈরি হতে পারে। এর পরবর্তী সময়ে খুলনা, বরিশাল বিভাগের যে কোনো স্থান অথবা ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা এবং সুন্দরবন অঞ্চল দিয়ে খুলনা বিভাগের একটি অতিক্রম করার একটা আশঙ্কা থেকে যাচ্ছে। এই ছিল আজকের সংক্ষিপ্ত আবহাওয়া পরিস্থিতি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।